এই ওয়াকফ বিল এসছে, আমাদের মধ্যে জোশ এসছে, বিজেপির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, কেন্দ্রের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে হবে, লড়তে হবে, মাথা কাটাবো, রক্ত ঝরাবো, প্রাণ দিয়ে দেবো, এই সমস্ত কথা। কিন্তু থানা যদি আপনাকে ডাকে, আপনি টেনশনে অস্থির হয়ে যাবেন, থানা ডাকছে কেন? আপনার হয়ে কথা বলার একটাও লোক নেই। আমি যা বলবো একদম মাটির কথা বলবো। আপনার এলাকার চাওয়ান্নির গুন্ডা আপনাকে ভয় দেখাবে, আপনি তার ভয়ে অস্থির। আপনি নামাজে পড়ে দাঁড়িয়ে বলবেন আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কিন্তু আপনি আল্লাহ ছাড়া বাকি দুনিয়ার সবাইকে ভয় পায়। বাস্তব কথা মেনে নেন। ইমতিয়াজ মোল্লা জোশ দোলানো, গরম বক্তব্য দেয় না, কারণ আমি যখন গরম বক্তব্য দিতে নামবো, আমার থেকে বেশি গরম কেউ বক্তব্য দিতে পারে না। কিন্তু আমার কথা হচ্ছে বয়সের সঙ্গে হুঁশ বাড়াতে হবে। স্বাধীনতার ৭৫ বছর পর আজকে আমাদের ভাবতে হবে এই ভারতবর্ষে আমরা বাঁচবো কি করে। আপনারা ওয়াকফ বাঁচাতে চান তো? কি ভাই, আপনারা ওয়াকফ বাঁচাতে চান তো? তাহলে প্রথমে সাকরাইলে ৩১৬ না কত একর জমি আছে, ৩ বিঘায় ১ একর, বাঁচিয়ে দেখান। জানেন তো? বাঁচিয়ে দেখান। হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত 2555 বিঘা জমিন, তার মধ্যে বিধানসভা পড়ে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ইডেন গার্ডেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, 2555 বিঘা জমি। বাঁচিয়ে দেখান। বছরে কত ভাড়া পান? 169, 169 টাকা। আপনার এখানে চাপাতলা একটা গুমটি 169 টাকায় আপনি মাসে পাবেন না, বছরে 169 টাকা পাওয়া যায়। আপনি ওয়াকফ সম্পত্তি বাঁচাবেন নাকি এগুলো বাঁচানোর দরকার নেই? তপসিয়ায় জিন মসজিদের সঙ্গে আওলাদ হোসেন ওয়াকফ স্টেটের 300 বিঘা জমি আছে, বাঁচিয়ে দেখান। সব হজম হয়ে গেছে। গলফ গ্রিন ক্লাব, গলফ ক্লাব 700 বিঘা জমি নামেই আছে, 1 লাখ টাকা করে পাওয়া যায় অনেক লড়াই করার পর। ডালহাউসিতে শাহওয়ালেস বিল্ডিং, একটা মদ কোম্পানি নিয়ে রেখেছে। শাহওয়ালেস জানেন? তার আগে 30,000 টাকা দিত, এখন 6 লাখ টাকা দিচ্ছে বছরে। ওর ভাড়া 1 কোটি টাকা হওয়ার কথা। ফতে আলী ওয়েসির মাজার মানিকতলায় আগে 1000 বিঘা জমি ছিল, এখন রেকর্ডে বলছে 20 বিঘা জমি আছে। সেই 20 বিঘা জমিতে খাটাল, গ্যারেজ, ফুটবল মাঠ সব আছে। এমনকি মসজিদের মাজারের সঙ্গে মসজিদ আছে, তার দোতলায় বেকারি হয়ে আছে, বিস্কুট তৈরি হচ্ছে, রুটি তৈরি হচ্ছে। আপনি ওয়াকফ সম্পত্তি বাঁচাবেন? আপনি কি সত্যি বাঁচাতে চান? না, আমরা আবেগে গা ভাসাই। ওয়াকফ সম্পত্তি বাঁচাবো দিল্লিতে গিয়ে। ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য মোদির বিরুদ্ধে লড়বো, কারণ পশ্চিম বাংলার ওয়াকফ সম্পত্তি কে বাঁচাবে? আপনি যদি পশ্চিম বাংলার ওয়াকফ সম্পত্তি বাঁচানোর কথা বলেন, সেই লড়াই নামেন, তাহলে আজকে আপনাকে মিটিং করতে দেওয়া হবে না। ঠিক আছে? এখানে মিটিং এর পারমিশন দেওয়া হচ্ছে মোদিকে আর বিজেপিকে গালগালি দেওয়ার জন্য। আপনি একতরফা লড়াই লড়েন, আপনাকে সব পারমিশন দেওয়া হবে। এই ব্রিগেডে যারা এই ধর্মতলায় বড় বড় জলসা করছে, আমার কথা কিছু প্রচলিত কথার বিপরীতে যাবে। আমার কথায় কেউ আঘাত পেলে ক্ষমা চাইবেন, কিন্তু এইটা বলতে পারি, ইমতিয়াজ মোল্লা কারো পয়সা খেয়ে চলে না, কারো কাছে বিক্রি হয়ে চলে না। অতএব জ্ঞান তো কখনো মিথ্যে কথা বলবে না। আল্লাহ আমাকে মিথ্যে কথা বলার যেন কখনো সুযোগ না দেয়। এই যে আপনারা কথায় কথায় মাঝে মাঝে নারে তাকবীর, আল্লাহু আকবার দিচ্ছেন, আপনি জানেন কত বড় তাকবীর এটা? পৃথিবীর যদি কোনো যত শব্দ আছে ডিকশনারিতে, আজ পর্যন্ত যত ভাষায় যত শব্দ আছে, এর থেকে মূল্যবান, এর থেকে দামি, এর থেকে ভারী শব্দ নেই। এই একটা আওয়াজ, আপনি যদি কোনো জায়গায় বিপদে পড়েন, শত্রু আপনাকে ঘিরে নেয়, এই একটা নারা আপনাকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দিয়ে দেবে, দুশ্মনের টেংরি কেঁপে যাবে। কিন্তু আপনি কোথায় ইউজ করছেন? আপনি বললেন ইমতিয়াজ মোল্লা আপনি কি আল্লাহু আকবার আপত্তি? কারণ নামাজে তো আল্লাহু আকবার বলি, রুকুতে, সিজদাতে, প্রতি ক্ষেত্রে আল্লাহু আকবার বলি না, আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, হয় না? কিন্তু আপনি এই আল্লাহু আকবারটাকে কোথায় ইউজ করছেন? মিছিলে যাচ্ছেন, ধর্মতলায় যাচ্ছেন, ট্রেন থেকে হাওড়া স্টেশনে নামলেন, 25টা ছেলে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে দিল। হঠাৎ করে কি হয়েছে বাপ? অজু করা আছে তো? নামাজ পড়া হয়? পানি নেওয়া হয়? আমাদের একটা ওই
স্বাধীনতার আগে থেকে একটা ট্রেডিশন চলছে, তখন তো আমরা খুব বলিয়ান ছিলাম, সেই ট্রেডিশন চলছে। আমরা মিছিল করব, শক্তি প্রদর্শন করব, আমরা নারে তাকবীর আল্লাহু আকবার দেখবো, দুশ্মন কেঁপে যাবে। আপনি বলুন তো, জমজমের পানি তো সব থেকে পবিত্র পানি, আমরা ওই পানিটা খেলেও পশ্চিম দিকে নিয়ত করে দাঁড়িয়ে খাই। তো ভালো পানি, পবিত্র পানি, তাই বলে কি গোসল করবেন, ঘরদোর পরিষ্কার করবেন? তাহলে আপনার কাছে যদি মিসাইল থাকে, অ্যাটম বোম থাকে, যেখানে সেখানে ঝেড়ে দেবেন। পেটো পটকা আপনি যেখানে সেখানে ঝাড়তে পারেন। তাই বলছি, খুব এহতেরাম করেন, যেখানে সেখানে নারে তাকবীর আল্লাহু আকবার করে আকাশ বাতাস কাঁপাবেন না। ঠান্ডা মাথায় ভাববেন, আমরা শুধু ভারতবর্ষে একা থাকি না। শুধু জোশ দিয়ে কাজ হবে না, হোশ দিয়ে কাজ নিতে হবে। আপনি বলুন, এই জায়গায় যদি 25টা 50টা ছেলে আসে আর যদি বলে জয় বজরংবলী, জয় শ্রীরাম, আপনার ভালো লাগবে? তার মানে আপনাদের তাড়াবে, আপনারা ওখান থেকে দূরে সরে যাবেন, যে ভাই এদের কাছে থাকা যাবে না। তো আপনারা যখন এই স্লোগানটা দিচ্ছেন ওদেরকে, আপনারা বলছেন তোমরা এখান থেকে সরে যাও, আমাদের লড়াই হচ্ছে, জিহাদ হচ্ছে। কোথায় জিহাদ হচ্ছে? লড়াই হচ্ছে। কেন এই বিলটা এই সময় মোদি আনলো, আপনাকে ভাবতে হবে। একদম ঠান্ডা মাথায় ভাবেন। আমরা এই যে বলছি না ওয়াকাফ বাঁচাবো, ওয়াকাফ আমাদের কাছে নেই তো বাঁচাবো কি? আমি আপনাকে বললাম না, ওয়াকাফ সব থেকে বেশি লুটে নিয়েছে মুসলমানরা, সব থেকে বেশি ওয়াকাফ দখল করেছে মুসলমানরা। এখানে যদি 316 একর জমি থাকে, তারা কারা দখল করে বসে আছে বলুন তো? এর পিছনে ওয়াকাফ বোর্ড যুক্ত আছে, কিছু পয়সা খেয়েছে, কিছু পুলিশ প্রশাসন হয়তো কোথাও ইনভলভ আছে। তফসিয়ায় জিন মসজিদের সঙ্গে আওলাদ হোসেন ওয়াকফ স্টেটে 300 বিঘা জমি কে খেয়েছে? মুসলমানরা খেয়েছে। মুসলমানরা সব থেকে খারাপ, সব থেকে বেঈমান। এই যে ডক্টর আদিল সাহেব জোশ দিলেন না, মুসলমানরা ভীতুও না, মুসলমানরা ইমানদার, জান দিয়ে দেবে। সত্যি যদি মুসলমানরা জান দেওয়ার মতো ক্ষমতা রাখতো, তাহলে আজকে আমাদের বাবরি মসজিদ যেত না। সাম্বালে এইভাবে 5টা ছেলেকে গুলি করে মেরে দিলে আমরা কি করে নিলাম? খালি জোশ দিলে হবে? ভিতরে দম থাকতে হবে, ইমান থাকতে হবে। ইমানের সাতা এত নিচে, এলাকায় নেশা আপনি দেখুন, ছেলে মেয়েদের ব্যবহার দেখুন, অলিতে গলিতে গিয়ে ওখানে গিয়ে কুকর্ম করছে। বাপ 7 বার হজ উমরা করে নিয়েছে, ছেলে খারাপ পল্লীতে যাচ্ছে। আপনাদের বলার কিছু দরকার নেই, আমার থেকে আপনারা ভালো জানবেন আমাদের সমাজের আসল অবস্থাটা কি। খালি নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে কাজ হবে না। আমি আপনাকে বলছি, ওয়াকফ সম্পত্তির লড়াই লড়বেন তো? তাহলে এই যে যুদ্ধে নামার আগে, আমরা আগে অনেকগুলো যুদ্ধ করেছি, রিসেন্ট কথা বলছি। যখন বাবরি মসজিদের ঘটনা ঘটেছিল, পুরো দেশে অজস্র দাঙ্গা হয়েছিল। মুসলমানরা লড়েনি তা নয়, অজস্র দাঙ্গা হয়েছে। বাবরি মসজিদ বেঁচেছে? সুপ্রিম কোর্ট, অলিতে গলিতে ক্লাবের ফয়সালা না, সুপ্রিম কোর্ট মানে পুরো দেশের মাথা। তারা কি ফয়সালা দিল? বলল ওই বাবরি মসজিদ 450 বছরের পুরনো মসজিদ, ওর নিচে কোনো মূর্তি বা কোনো মন্দির ছিল না, ওখানে বাকায়দা নামাজ হতো, ওখানে মূর্তি ঢোকানোটা অন্যায় হয়েছে। বাবরি মসজিদ ভাঙা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। এত কিছু বলার পর বলছে অতএব আমরা ওইখানে একটা মন্দির বানানোর অর্ডার দিলাম, সরকার মন্দির বানিয়ে দিক। আর ওইখান থেকে কিছু দূরে গিয়ে, 25 কিলোমিটার দূরে গিয়ে এক টুকরো জমি আমরা দিচ্ছি, মসজিদ বানিয়ে দাও। তো মসজিদ কি আমরা খয়রাতে নিই? মসজিদ তো ঘাম ঝরানো পয়সা দিয়ে তৈরি করি। 10টা ঘর মুসলমান থাকলে একটা দরমার ঘরেরও মসজিদ বানাবে, মাটির ঘরের মসজিদ বানাবে, কিন্তু মসজিদ তো বানাবে। তাহলে আমাকে খয়রাতে তুমি মসজিদ দিচ্ছ, আমরা কি করলাম? কিছু করতে পারলাম কি? বাবরি মসজিদ চলে গেল। 3 তালাকের বিল আসলো, পাকসার কাছে জমায়েত মনে আছে নিশ্চয়ই, খুব বেশি বছর হয়নি। পুরো দেশ উত্তাল হয়েছিল, নারে তাকবীর আল্লাহু আকবার, বড় বড় জলসা। 3 তালাক আমরা আটকাতে পেরেছিলাম? পারিনি। 3 তালাক বিল যখন পাস হয়ে গেল, তখন ওলামারা বললেন আসলে কোরআনে ইনস্ট্যান্ট 3 তালাক নেই, একসঙ্গে 3 তালাক দেওয়া যায় না। তাহলে এতদিন 3 তালাক দিচ্ছিলেন কেন? কারা দিচ্ছিল? আমার ওলামারা দিচ্ছিল। কত লক্ষ মেয়ের জীবন নষ্ট করে দিল, সংসার ভেঙে দিল, কোরআনের বাইরে গিয়ে পয়সা লেনদেন করে তার সংসার ভেঙে দিল। আর যখন মোদি চাবুক মারলো, তখন বললো কোরআনে 3 তালাক এইরকম একসঙ্গে নেই। তাহলে এতদিন আপনারা কেন করলেন? এই বারকাতি একদিনে একটা মেয়ের তালাক করেছে, ইদ্যতের সময় দেয়নি, সেই দিনেই তার আর একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। পরিণাম কি হলো? আল্লাহ তাকে ঘাড় ধাক্কা দিয়ে টিপু সুলতান মসজিদ থেকে বার করে দিল। আল্লাহ তো রোজ দেখাবে না, কখনো কখনো তো দেখায়।
তা আমি বাস্তবিক জায়গায় আসতে বলছি যে আমরা কোন বিলটা বাঁচাতে পারলাম? বাবরি মসজিদ বাঁচাতে পারলাম না, 3 তালাক বাঁচাতে পারলাম না, নূপুর শর্মা নবীর শানে গুস্তাকি করলো, পুরো ভারতবর্ষ কেঁপে গেল। চতুর্দিকে একই আওয়াজ, নূপুর শর্মার ফাঁসি চাই। নূপুর শর্মার ফাঁসি হলো কি? ভাই এদিক ওদিক তাকাবেন না, নূপুর শর্মার ফাঁসি হলো কি? হলো না। তাহলে আমাদের এত আন্দোলনের কি লাভ হলো? আসলে আপনাকে বুঝতে হবে আমাদের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়। এই প্রতিটা ঘটনা কিন্তু হঠাৎ হয়নি, প্ল্যান করে করেছে। বাবরি মসজিদ প্ল্যান করে ভেঙেছে, 3 তালাক প্ল্যান করে বিল এনেছে, নূপুর শর্মাকে দিয়ে জোর করে গালাগাল দিয়েছে, আবার মোদি বিপদে পড়েছে তাই বিল এনেছে। মোদি যখন যখন বিপদে পড়বে মুসলমানদের রাস্তায় নামাবে। 2024-এ মোদি খুব ধাক্কা খেয়েছে। এই বিলটা একটা পলিটিক্যাল গেম, এই বিলটা তো পলিটিক্যাল চাল। আমরা ভাবছি এটা ধর্মীয় আবেগের ব্যাপার, কিন্তু আমাদের ইউজ করার জন্য এটা পলিটিক্যাল ম্যাটার। বিলটা আসছে পার্লামেন্টে, পাস হবে পার্লামেন্টে, রুখতে হবে পার্লামেন্টে। আমরা রাস্তায় রুখতে পারবো? কাশ্মীর ভেঙে দিয়েছিল, একটা অর্ডিন্যান্স বিল আনলো, তার কোনো হিয়ারিং হলো না, তার কোনো জেপিসি কমিশন হলো না। এই যে বিল আনার পর এই জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের যে এখন একটা টাইম দিয়েছে মতামত নেওয়া, কেন এই মতামত নিতে দিয়েছে? আমাদের বলা হচ্ছে পুরো দেশে বেশি করে ইমেল করো। চলো প্রথমে ইমেল করে দিলাম, 9 কোটি ইমেল হয়ে গেল। তারপরে বলছে রাস্তায় রাস্তায় আন্দোলন করে পুরো দেশকে উত্তাল করে দাও। আমরা করব। এই সময়টা দিল, এই সময় না দিয়ে যেমন জম্মু কাশ্মীরকে ভেঙে দিয়েছিল, এক কথায় অর্ডিন্যান্স পাস করে এই সমস্ত ওয়াকফ বিলটাকে পাস করে দিতে পারতো, তারপরে আমরা লড়তাম। আসলে মোদির দরকার, আমরা আবার রাস্তায় নামবো, নারে তাকবীর আল্লাহু আকবার দেখবো, হিন্দুরা ভয় থরথর করে কাঁপবে। আমি মানি এই আওয়াজে এত শক্তি আছে। ভারতবর্ষে যে কটা মুসলমান আছে তারা যদি পথে নেমে যায় তাহলে ভারতবর্ষ কেঁপে যাবে, ভারতবর্ষ কেঁপে যাবে। 25-30 কোটি মানুষ মামুলি কথা নয়, কিন্তু এটা মোদি চায়। আর মোদি এটা কেন চায়? মোদি যে অপকর্ম করেছে সেইটাকে ঢাকতে হবে। মোদি কি বলেছিল ক্ষমতায় আসার আগে? अच्छे दिन आएंगे, सबके अकाउंट में 15 लाख जाएंगे, 2022 तक सबको पक्का मकान मिलेगा, डिजिटल सिटी होगा, स्मार्ट सिटी होगा, किसानों का दुगना रोजगार होगा, बेटी बढ़ाओ बेटी पढ़ाओ। অনেক কিছু বলেছিল তো। রিজার্ভ ব্যাংক লুট হয়ে গেল, এলআইসি লুট হয়ে গেল, দেশের ন্যাশনাল হাইওয়ে বিক্রি হয়ে গেল, যতগুলো খনি বিক্রি হয়ে গেল, হাওয়াই জাহাজ যেটা বলেছিল হাওয়াই চটির জায়গা পড়া লোককে হাওয়াই জাহাজ চলো, সব বিক্রি হয়ে গেল। আপনি বলুন এগুলো কি আমাদের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি ছিল? দেশের হাইওয়ে, দেশের সব খনিগুলো, রিজার্ভ ব্যাংকের টাকাগুলো, রিজার্ভ ব্যাংকের গোল্ডগুলো, এবং করোনা পিরিয়ডে পিএম কেয়ার্স ফান্ড তৈরি করলো, সেই টাকার বলে হিসাব দেবো না, এটা আমার টাকা। তাহলে পুরো দেশের লোক কই লড়লো কি? লড়লো না তো। আমরা ময়দানে আসছি লড়তে, আসলে কেন চাচ্ছে? হিন্দুরা ধাক্কা খেয়েছে, মোদির যে মিথ্যা কথা সেটা ধরা পড়ে গেছে। সমস্ত সমাজসেবী, ইন্টেলেকচুয়াল, পলিটিশিয়ান যে যেদিকে পেয়েছে, ইউটিউবার মোদির দোষ ত্রুটি তুলে ধরেছে। মোদি দেশকে কি করে লুট করেছে, সর্বনাশ করেছে। সাম্প্রদায়িক মোদি দেশের কি কি ক্ষতি করছে। ক্ষতি করতে করতে এখন হিন্দুদের নেশা কেটে গেছে। হিন্দুরা এখন প্রশ্ন করছে আমার রোজগার কোথায়, আমার সুরক্ষা কোথায়, আমার চাকরি কোথায়, আমার ব্যাংকের টাকাগুলো কোথায়, আমার রোজগার কোথায়, আমার সুরক্ষা কোথায়। এই সবগুলো কারণে রাম মন্দির তৈরি করার পর অযোধ্যায় বিজেপি আটকে গেল। অযোধ্যার আশেপাশে 3-4টে সিটে হারলো, এবং যেটা 400 পার বলেছিল আপকি বার 240-এ এসে আটকে গেল। বড় ধাক্কা। এখন তেল লাগাতে হচ্ছে নীতিশ কুমারকে। এখন অন্য দলগুলোকে তেল লাগাতে হচ্ছে টিকে থাকার জন্য। অতএব কাল হয়তো সরকার বিজেপি ক্ষমতায় থাকবে না, অতএব ওকে বাঁচার জন্য, ওকে যে প্রশ্ন করছে, হিন্দুরা যে প্রশ্ন করছে আমাদের রোজগার, আদিবাসীরা আন্দোলন করছে আমাদের সারণী ধর্ম স্বীকৃতি দাও, আমরা হিন্দু না, আমাকে গণগণনায় বলতে হবে আমরা সারণী ধর্মের অনুসারী, আমরা হিন্দু না। আদিবাসীরা লড়ছে, তাদের জন জঙ্গল দখল হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, গুলি গুলি করে মারা হচ্ছে, আদানি আম্বানিকে জঙ্গল তুলে দেওয়া হচ্ছে, তারা একটা লড়াই লড়ছে। কেন? সংবিধানকে সামনে রেখে লড়াই হয়েছিল 2024-এর।
দেশ বাঁচাও সংবিধান বাঁচাও এই একটা নারাতে পুরো দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল এককাট্টা হয়েছিল, তার জন্য মোদি গাড্ডায় পড়েছিল। আবকি বার 400 পার হয়নি, অতএব মোদি বাঁচার পথ খুলছে। সবাই যদি এক হয়ে যায় তাহলে তো মোদির রাজত্ব থাকবে না। অতএব এসসি এসটিদের বললো, সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন দিল যে যেসব শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবসরা চাকরি লোন স্কলারশিপ পেয়ে গেছে তারা আর সুবিধা পাবে না, তারা ক্রিমি লেয়ার, আর বাকি লোকরা সুবিধা পাবে, এই বলে একটা অবজারভেশন দিল। এসসি এসটিরা পথে নেমে গেল, ভারত বন্ধ ডাকলো যে এই আইন মানবো না। তার মানে এসসি এসটিরা তাদের আলাদা লড়াই লড়ছে, আদিবাসীরা তাদের আলাদা লড়াইছে, আর মুসলমানদের ওয়াকফ ধরিয়ে দিল তোমরা এবারে লড়ো। মানে আমরা সবাই আলাদা হয়ে গেলাম, কেউ কারোর দিকে তাকাচ্ছি না। এটাই হচ্ছে মোদির গেম, সবাইকে একসঙ্গে লড়তে হবে। আজ দিল্লিতে যখন কৃষক আন্দোলন হলো, ওটা তো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের লড়াই ছিল না, তাহলে সেখানে 750 কৃষক শহীদ হলো। আমরা মুসলমানরা কেন গেলাম না? আমার ওলামারা কেন বললেন না এই মুসলমান তোমরা সব ঝাঁপিয়ে পড়ো? ওই জাট শিখ গুজরাটি যত ভাই আছে, কৃষক ভাই আছে, বিহার বুলদানখান সমস্ত জায়গা থেকে ভারতবর্ষের মানুষ গেছে, তোমরা ঝাঁপিয়ে পড়ো। আমরা তো ওখানে টুপি পরে ওখানে লাইন লাগাতে পারতাম লক্ষ লক্ষ, ওরা বুঝতো না কৃষকদের পাশে মুসলমানরা আছে। আমরা করিনি। আদিবাসীদের লড়াই হচ্ছে, ওরা গুলি খাচ্ছে, আমরা যাইনি, আমরা তাদের একটা টাকাও দিইনি, এক লরি চালও দিইনি, এক টেম্পুল ডালও দিইনি। আমরা শুধু জলসা করে গেছি, আমরা নিজের দুনিয়ায় ডুবে আছি, আমরা নিজের দুনিয়ায় ডুবে আছি। ভারতবর্ষে যে আরো শক্তি এই মোদির বিরুদ্ধে লড়ছে, আমরা তাদের সঙ্গে হাত মেলাবো না? আমরা তাদের সঙ্গে হাত মেলাবো না? আপনারা যে লড়তে যাবেন, আপনার ভাই দলিত ভাই আদিবাসী ভাই আপনার সঙ্গে লড়াই করবে, আরএসএস তাদের তৈরি করে রেখেছে। আপনি কি করে লড়বেন? সেই ভাইগুলোকে যদি নিজের পট্টে না আনতে পারেন, আপনার লড়াই কামিয়াব হবে না। আল্লাহ রসুল অনেক হিকমত নিয়ে চলেছেন। আল্লাহ রসুলের জীবনের লড়াই দেখবেন, যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন 70% ইহুদিদের সঙ্গে নিয়েছিলেন, সব জাতি ধর্মের মানুষকে সঙ্গে নিয়েছিলেন। আপনার কাছে তো একটাই টিচার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে কবে শিখবেন? খালি টেকনা দাড়ি টুপি নিয়ে উনি চলেননি, উনি হুদাইবার সন্ধি করেছেন, সময় নিয়েছেন, হিকমত নিয়েছেন, সবাইকে নিয়ে কি করে শক্তি সঞ্চয় করতে হয়। আপনারা তার জীবনী পড়ুন, লড়াই কি করে কখন করতে হয়। নারে তাকবীর আল্লাহু আকবার অবশ্যই দেবেন যখন আপনি ঘিরে ফেলবে লোক, যখন আপনি বিপদে আছেন তখন আপনাকে শক্তি দেবেন নারে তাকবীর আল্লাহু আকবার। এই দামি মিসাইল, অ্যাটম বোমের থেকে দামি এই বোমাকে যেখানে সেখানে যখন তখন ইউজ করবেন না। তো এখন ভারতবর্ষের ঐক্য দরকার। আমি আপনাকে বলছি, কলকাতার বুকে যারা বড় বড় সমাবেশ ডাকছে না, যাবেন না। এক একটা মিটিংয়ে 25, 30, 50 লাখ টাকা খরচ হয়। যত লোক যায় নিজের কাজ ফেলে লরি ভাড়া দিয়ে, আমাদের এই টাকাটা নষ্ট হয়। আপনার লড়াই পার্লামেন্টে হওয়ার কথা, পার্লামেন্টে আপনি নেই, পঞ্চায়েতে আপনি নেই, এই রাজ্যে আপনার কোনো শক্তি নেই। অতএব আপনাকে শক্তি সঞ্চয় করতে হবে। আপনারা এলাকায় কমিটি করেন। আগে মসজিদ স্বাধীন ছিল, ক্লাবগুলো সমাজসেবী ছিল, সেই জায়গায় পাড়ার যুবকরা এককাট্টা হন, কমিটি করেন যে ভাই যে যার পার্টি করুক, কোন সরকার এলো গেল জানি না, কিন্তু আমাদের বিপদ হলে আমরা ঝাঁপিয়ে পড়বো। সেটা থানায় হোক, সেটা আদালতে হোক, সেটা হাসপাতালে হোক, আমার ভাই বিপদ হলে আমরা এককাট্টা থাকবো। আমাদের মধ্যে কোনো পার্টির নামে দাঙ্গা হবে না। আমরা ঘরের ভিতরে ভেঙে বসে আছি। আমরা দিল্লির সঙ্গে কি করে লড়বো? মোদির সঙ্গে কি করে লড়বো? মোদির সঙ্গে লড়ার দরকার নেই। আপনারা অন্য সম্প্রদায়ের মানুষগুলো সবাই এক হন, সবাই মোদির বিরুদ্ধে লড়ছে। এমন ভাববেন না যে সবাই মোদির পক্ষে আছে। এই পশ্চিম বাংলার আমি হিন্দুদের ধন্যবাদ দেব। আমরা মুসলমানরা তো মোদিকে ভোট দিই না, বিজেপিকে ভোট দিই না। তাহলে 70% অমুসলিম তারা যদি বিজেপিকে ভোট দিত, তাহলে কবে বিজেপি সরকার হয়ে যেত। তার মানে সব হিন্দু বিজেপির নয়, সব হিন্দু আরএসএস এর নয়। এবং এত দাঙ্গা লাগানো উস্কানি দেবার, এই রিসেন্ট বাংলাদেশের ঘটনা নিয়ে এত উস্কানি দিয়েছে, এত উস্কানি দিয়েছে, তারপরেও একটাও গ্রামে কিন্তু হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি। আমি পুরো বাংলা ঘুরে আপনাদের বলছি, এখানকার হিন্দুরা খুব ভালো, এখানকার হিন্দুরা খুব ভালো, তারাও শান্তি চায়। আপনি হিন্দু মুসলমান সম্প্রীতি তৈরি করুন। এরকম যখন মঞ্চে প্রোগ্রাম করবেন, ভালো হিন্দু ভাই আছে, আপনারা দেখবেন ইউটিউবে বিভিন্ন জায়গায় সেকুলারিজমের পক্ষে, মুসলমানদের পক্ষে অনেক মানুষ কথা বলে, তাদেরও পাশা বসান। এই ভারতবর্ষকে বাঁচাতে হবে, এটা হিন্দু মুসলমানের সকলের দেশ। আপনি আগে নিজেরা মজবুত হন, যেই দিন লড়াই হবে সেই দিন বুক চিতিয়ে লড়াই করবেন। কিন্তু এখন কোনো লড়াই হচ্ছে না। বিল পার্লামেন্টে পাস হবে, হবে কি হবে না পরের কথা, কিন্তু আপাতত আপনাদের রাস্তা নামানোর জন্য এইটা ষড়যন্ত্র করা হয়েছে। এবং সব থেকে কথা বলি, এই বিলটা না হয়েছে পায়ে পা তুলে হিন্দু মুসলমান ঝগড়া করার জন্য। ওয়াকফ বোর্ডে বলছে হিন্দুদের জায়গা দেবে,
তো হিন্দুরা ওয়াকফ বোর্ডে কি করবে? মসজিদে নামাজ পড়বে, কবরস্থানে কাফন দাফন হবে, না মাদ্রাসায় গিয়ে কোরআনে হাফিজ হবে? আসলে এইটা ওদের যে বঞ্চিত করেছে, ওদের সমস্ত প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছে, এখন বলছে তোমাদের ওয়াকফ বোর্ডে ঢুকিয়ে দেবো। তাহলে আপনাকে জলসা করে হিন্দুদের বলতে হবে, ভাই তোমাদের সঙ্গে যত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কি পুরো করেছে? তোমার হক জায়েজ যেটা অধিকার সেইটা না দিয়ে আমাদের সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে। এটা আমার ব্যক্তিগত সম্পত্তি, ভাই তোমার দেবত্ব সম্পত্তিতে যেমন আমি হাত লাগাই না, তুমি আমার সম্পত্তির দিকে তাকিও না, কিন্তু আমরা ভাই ভাই মিলে মিশে থাকবো। এই বিষয়টা যদি আপনারা না বুঝতে পারেন, যদি প্রতিবেশী হিন্দু ভাইয়ের সঙ্গে সম্প্রীতি না তৈরি করেন, এখনো বলছি এদেশের মেজরিটি হিন্দু মানুষ ভালো, তাই মোদি আরএসএস অনেক চেষ্টা করেও এই বাংলায় দাঙ্গা লাগাতে পারছে না। আসুন আমরা এই বিভিন্ন জাতি ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির বাতাবরণ তৈরি করি। হ্যাঁ, প্রতিটা মসজিদের আন্ডারে আপনারা চলুন, ইমামের আন্ডারে চলুন, ইমামকে মজবুত করুন। আর এলাকার যে ক্লাবগুলো আছে, পাড়ার ছেলেরা আছে, তারা এইটা ঠিক করুক আমাদের গ্রামে কোনো ঝগড়া হবে না, ঝগড়া হলে থানা পর্যন্ত যাবে না, আমরা বসে মিটিয়ে নেবো। আর কারো বিপদ হলে আমরা পার্টি দেখবো না কোন পার্টি করে, আমরা সবাই মিলে আল্লাহু আকবার বলবো এবং তার জন্য দাঁড়িয়ে যাব, তার খানার খরচ তুলবো, তার হাসপাতালের খরচ তুলবো, তার আদালতের বেলকরণের খরচ তুলবো। আমি বিশাল বিশাল ব্রিগেডে সভা করবো, আর তারপরে আমার একটা ভাইকে থানায় টেনে নিয়ে গেলে সেখানে কথা বলার লোক পাওয়া যায় না, তাহলে আমাদের শক্তি কি কোনো শক্তি আছে? না লোক দেখানো শক্তি দেখাবো? শক্তি যাদের আছে, আরএসএস কোনো সমাবেশ করে? বজরং দল কোনো সমাবেশ করে? তাদের অনেক শক্তি, অনেক টাকা, সরকার তাদের শক্তি আছে, তারা শক্তি লুকিয়ে রেখেছে, আর আমাদের শক্তি নেই, আমরা শক্তি প্রদর্শন করি। তাই ভাই বুদ্ধি লাগাও, হিকমত লাগাও। আমার যদি কোথাও কোনো প্রয়োজন হয়, আমি একটা জিনিস পারি, পুলিশ প্রশাসন আদালত কোথায় কি হ্যান্ডেল করতে হবে সেটা সাকরাইলের মানুষ খুব ভালো করে জানে। আমার কাছে ডিসি এসপি ডিআইজি কোনো মানে রাখে না। আমরা হালাল রিস্কে চলি, কাউকে ভয় পাই না, কারো কাছে মাথা গিরবি রাখিনি, বিক্রি করে দিইনি। আমি তাই বলছি, পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় বিপদ হবে আমি যাই, আমি বলি, এবং আমি যতক্ষণ আল্লাহ হায়াত দিয়েছে বলবো। যদি আপনারা আমাকে চিনতে পারেন, সাকরাইলে অনেকদিন কাটিয়েছি, অনেকগুলো ঘটনার সাক্ষী দেখেছি, যদি আপনারা আমার কথা যদি মূল্য বোঝেন, যদি আমাকে চিনতে পারেন, তাহলে আমাকে ডাকবেন বিপদের সময়। আমাকে সব সময় ডাকার দরকার নেই, বিপদের সময় ডাকবেন, দেখবেন আমি আসি কিনা। আর বাকি আল্লাহ আমাদের উপরে রহমত করুক, আমাদের ওলামাদের দোয়া আমাদের মাথায় থাকুক, এবং ওলামাদের এবং বাপ মাকে শ্রদ্ধা করে চলুন। যদি আপনি আপনার ওলামা এবং বাপ মাকে শ্রদ্ধা না করেন, তাহলে সারা দুনিয়ার কাছে আপনি মার খাবেন, আপনার কোথাও কেউ বাঁচানো থাকবেন। আপনার টাকা ধন সম্পদ, মায়ের দোয়া, বাপের দোয়া আর ওলামাদের যদি দোয়া আপনার মাথার উপরে না থাকে, আপনি সারা দুনিয়ার সঙ্গে লড়তে পারবেন না। দুনিয়া পাল্টাচ্ছে, মুসলমানদের বলবালা হচ্ছে, কিন্তু হক ইনসাফের ওপর, ইমানের ওপর আপনাকে কায়েম হতে হবে, তা নাহলে আপনার দ্বারা কোনো কাজ আল্লাহ নেবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।